রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আজকের এই পিজার রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটি খুবই মজার পিজা তৈরি করে দেখাবো। এছাড়াও পিজা সস কীভাবে ইনস্ট্যান্ট তৈরি করা যায় সেটাও দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবে। চলুন তাহলে আজকের সহজ এবং খুবই মজার পিজার রেসিপিটি দেখে নিই। পিজার জন্য প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 200 গ্রামের মতো চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। তো সয়া সস দিলাম 1 টেবিল চামচ। তারপর গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। তারপরে লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এটা মেখে নিয়ে আমরা 10 মিনিটের মতো ম্যারিনেট করতে রেখে দিব। এদিকে আমি পিজার ডোটা তৈরি করে নিব। এই জন্য একটা বোলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিলাম 1 চা চামচ, চিনি দিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়েছি 2 চা চামচ, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি আমি। এখন এই পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা একটু নরম হবে, খুব বেশি শক্ত হবে না, কিন্তু একদম সফট একটা ডো হবে। এ পর্যায়ে যখন হাতে একদম লেগে আসবে তখন আমরা এখানে তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এটা আমি 10 মিনিটের মতো মেখে নিলাম। এখন সামান্য তেল লাগিয়ে উপরটা আমি এটা ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা একটু গরম জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন এটা ফুলে ডাবল হয়ে যাবে তখন আমরা পিজা বানাতে চলে আসব। এটা রেখে দিব। এদিকে আমি চিকেনটা রান্না করে নিব। চিকেন রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়েছি 2 টেবিল চামচ। তারপর তেলটা গরম হওয়ার পরে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যেহেতু মুরগির বুকের মাংস, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এখানে আমাদের পানি দিতে হবে না। এখান থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিন্তু অরিগ্যানো দিয়েছি 1/2 চা চামচের মতো, দিয়ে আমি এটা ঢেকে দিলাম। ঢেকে যতক্ষণ সেদ্ধ না হয় আমি রান্না করে নিয়েছি। চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন এটা আমাদের হয়ে গেল রান্না করা। আমি এটা নামিয়ে রেখে দিব। এদিকে আমি পিজা ট্রেতে আমি একটু তেল লাগিয়ে নিলাম। তারপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিব, তাহলে পিজাটা খুব ইজিলি খুলে আসবে। ট্রেটা রেডি করে আমি সাইডে রেখে দিব। এদিকে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন এটা আমি আরেকটু ভালোভাবে মথে নিব। তারপর কিছুটা ময়দা ছিটিয়ে আমি ডোটা নিয়ে নিলাম। এখন এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা কিন্তু বেশ বড় টাইপ সাইজের একটা রুটি হবে। আমি আজকে 12 ইঞ্চি একটি পিজা তৈরি করব। রুটিটা একটু বড় করে তৈরি করতে হবে। পিজা ট্রের থেকেও যেন রুটিটা একটু বড় হয়। এতে রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন ট্রেতে নিয়ে নিব। দেখেন রুটিটা কিন্তু পিজা ট্রের থেকে একটু বড়ই হয়েছে। তারপর সাইডটা এভাবে একটু চেপে চেপে দিব। এখন পিজা সসটা তৈরি করে নিব। এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। তারপর টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচের মতো হবে, আর চিলি সসও দিয়েছি 3 টেবিল চামচের মতো হবে। তারপর চিলি ফ্লেক্স দিয়েছি আর অরিগ্যানো দিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নিলে কিন্তু এটা আমাদের পিজা সস তৈরি করা হয়ে গেল। এখন আমি রুটির চারিদিকে হানি মাস্টার্ড সসটা তৈরি করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিব। তারপর কিছু মোজারেলা চিজ দিয়ে দিব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিয়ে দিতে হবে। তারপর রুটির যে বাড়তি অংশটা সেটা আমরা এভাবে মুড়িয়ে দিব। এই তো আমার এটা মুড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চারিদিকটা একটু চেপে চেপে দিব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানটা একটু ছিদ্র করে দিব, তাহলে মাঝখানটা অতটা ফুলে যাবে না। তারপর আমি পিজা সস দিয়ে দিলাম।
পিৎজা সসটা পুরো চারিদিকে সুন্দরভাবে লাগিয়ে দিব। তারপর মোজারেলা চিজ দিয়ে দিব। চিজটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। পিৎজাতে যত বেশি চিজ হবে ততই কিন্তু খেতে মজা লাগে। তারপর আমি চিকেনগুলি দিয়ে দিব, যে চিকেনটা রান্না করে রেখেছিলাম। চিকেনটা বেশি করে দিলে কিন্তু খেতে মজা লাগে পিৎজাটা। এই তো আমার চিকেনটা দিয়ে নিলাম। এখন আবার উপর দিয়ে চিজটা দিয়ে দিব, মোজারেলা চিজ দিয়ে দিব আবার। এই তো আমি এখানে বিফ সালামি নিয়েছি। এখন একটা একটা করে চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। এটার পরিবর্তে আপনারা কিন্তু সসেসটাও দিতে পারবেন এখানে। তারপর আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন উপরে আমি চিলি ফ্লেক্স দিব আর হলো অরিগানো দিব। এখন আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে তারপরে পিজার সাইডে দিয়ে দিব। তাহলে পিজার সাইডটা একদম সফট হবে আর কালার আসবে সুন্দর একটা। এখন আমি এটা ওভেনে বেক করব 180 ডিগ্রিতে 20 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে। এই তো আমি 20 মিনিটের মতো বেক করে নিয়েছি ওভেনে। এটা চাইলে কিন্তু চুলায় তৈরি করা যাবে। এই তো আমার পিজাটা বেক করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে পিজাটা দেখতে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার পিজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।